হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকালে শুভেচ্ছা রইল। সকাল থেকে অনেক বৃষ্টি অন্ধকার হয়ে আসছিল, আর এই যে এখন গপ গপ করে বৃষ্টি হইতেছে। তো এত বৃষ্টি, তো আমার এই যে বেলকুনিতে দেখো বন্ধুরা পানি বেজে গেছে, কারণ ওই ছিদ্রটা আছে না, মনে হয় ব্লক হয়ে আছে, এই জন্য আর কি পানিটা যাইতেছে না। ওই ছিদ্র ব্লকটা মানে ঠিক করতে হবে। তো এখন আমি কি করব ভাবতেছি, বেলচা নিয়ে আসছি, ওই বেলচা দিয়ে পানিটা ফেলে দিতে হবে, না হলে একটু পরে আমার রুমের ভিতর পানি চলে আসবে। বন্ধুরা দেখো, এই যে আমার মানে রুমের ভিতর পানি চলে আসবে, ঠিক আছে? তো ভাবতেছি এখন আমি এই কাজটা করব। দেখো বন্ধুরা, বৃষ্টি আসলেও শান্তি নাই, বৃষ্টি না হইলেও শান্তি নাই, কোন দিকে যাই? তো পানিটা সেকে ফেলে দেবো, কি করব? ওই ছিদ্রটা এত ব্লক হয়েছে কিভাবে, ময়লা ওই যে ধুলাবালি অনেক সময় ঝাড়ু টাড়ু দিয়ে ওদিকে হয়তো বা গেছে, যাইতেই ব্লক হয়ে গেছে। কি করার, পানিটা ফেলতেছি। দেখো বন্ধুরা, পানি ছাড়তেছি, মাছ ধরা যাইব। আল্লাহ গো আল্লাহ, পানি বেজে গেছে। কখন আবার রুমের ভিতর পানি চলে আসবে? আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে জেগে দেখি এই অবস্থা, পানি যাইতেছে না। তো আমি বেলচা দিয়ে পানি এত সময় থাকলাম, তো এই যে এটা নিয়ে আসছি নিচের থেকে, কার জনই ছাতা ভাঙছে ওখানে ফেলে রাখছিল, পরে পার্কিং থেকে এটা জোগাড় করছে, এটা দিয়ে গুদাইলে হয়তো চলে যাবে, সম্ভব হবে এটা দিয়ে। এর আগেও এরকম হয়েছিল, ব্লক হয়ে গেছিলো, সেই সময় আমি এইভাবেই করছিলাম। তো আমি এখানে ভিজে যাইতেছি বন্ধুরা, কি করবো? আমি তো পুরো ভিজে যাইতেছি, কারণ এই যে এমন বেলকুনি দিয়েছে, বেলকুনির সানসেটগুলো এত ছোটো, সম্পূর্ণ পানি বেলকুনির ভিতরে আসে পড়ে, বারান্দা পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে যায়, বারান্দায় পানি জমে থাকে। এই যে ময়লা দিয়ে ব্লক হয়ে রয়েছে, এখন এই হাই এই কী ময়লা, এই জন্য পানি যাইতেছে না, কী অবস্থা। দেখি বন্ধুরা, আমি এটা আগে ঠিক করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার। তো বন্ধুরা, অবশেষে আমি ওই ব্লক ছুটাইতে পারছি, এখন পানি যাইতেছে, তবে ময়লাগুলো জমে আছে। বৃষ্টি না কমলে এটা পরিষ্কার করে লাভ নেই, কারণ যেটা আবার সেটাই হবে, ঠিক আছে? যা তাই হবে। তার জন্য ভাবতেছি একবারে যখন বৃষ্টি থামবে তখন এটা পরিষ্কার করবো। এখন আপাতত ময়লাটি ওইভাবে থাক, পানি যেটা সেটা চলে যাইতেছে। আর ওইটা হচ্ছে শ্যাওলা, যেটা ছাদের হচ্ছে উপরে ছাদের যে শ্যাওলা আছে না, ওই শ্যাওলাটা এসে জমে গেছে, ওই ছাদের পানিগুলো আসতেছে, ওইটা জমে গেছে, তাই ওই ময়লাটি ওখানে এইভাবে আছে। তো অবশেষে পানি যাওয়ার ব্যবস্থা করছি, এখন পানি তো যাবে, রুমের ভিতর পানি আসবে এরকম তার সম্ভাবনা নাই। তো আলহামদুলিল্লাহ, এখন আর চিন্তা নাই, পানি যাবে। আসলে ওই বেলকনিতে আমার ওই রুমের বেলকনিতেও পানি এরকম বেজে গেছিলো, পরে ওইটাও ঠিক করছি, এখন ওইটাও পানি যায়, তবে ওইটা বেশি ব্যবহার করা পড়ে না, তো আরও কি ওইটা ওইভাবেই আছে, এমনি মাঝে মাঝে পরিষ্কার করি, ব্যাস। ওইটা ওই সাইডে তো ওই জন্য, আর এটা সামনে ওই জন্য আর কি, সামনে সব সময় থাকা পড়ে, এটাই আর কি সমস্যার সমাধান করতে পারছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।